নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আমরা দেখছি র্যালিতে এত মানুষের জনজোয়ার। আপনি এর আগেও বলেছেন কত ভোটে জিতবেন, কোনো উদ্ধত্ত দেখাবেন না। এই মানুষের কাছে এই যে ভালোবাসা পাচ্ছেন, এটা নিয়ে কি ভাবছেন? আমি বলি, আমি মানুষের যেমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ভালোবাসা পেয়েছি, আমি 100% নিশ্চিত আমি জিতবো। একটা কথা বলি, যেটা বলছি যে গণদেবতা রায় দেবে, সে রায় তো আমরা মাথা পেতে নেবো। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। আমরা বিজেপির মতো গণতন্ত্র হত্যাকারী না, স্বৈরাচারী না, সাম্প্রদায়িক না। তাই আমরা মানুষকে নিয়ে চলি। তাই মানুষের রায় যা দেবে আমরা সেই মেনে নেবো। সেই জন্য আমি কোনো মার্জিন বলতে রাজি না। দাদা, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এখানে এসে অনেক টিপ্পণী করেছে, সেটা নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী যদি আমার নামে একটা কথা বলতে বলে, আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন বিদগ্ধ ব্যক্তিত্ব ববি আমায় চিনিয়ে দিল। তিনি আমার কানের সামনে এসে কিছু বলবে, বলছে, দাদা ভাই, আজ যাই করো, বাংলাটাকে গুজরাটের উপনিবেশ করতে দিও না। তার মানে মোদী অমিত শাহের এখানে চামচাগিরি করতে দিও না। আমরা আপনাদের বলি যে ভারতবর্ষের মসনদে একটা দল আছে, তার নাম ভারতীয় জনতা দল। আমি বলি ভারত চালানো পারি। আর বাংলায় একটা মমতা ব্যানার্জি নেতৃত্বে মানুষের সরকার প্রতিষ্ঠিত আছে। সরকারটার নাম মমতা ব্যানার্জি এসে বলেছিলেন যে এই সরকারটার নাম হবে মা মাটি মানুষ। ওরা অপপ্রচার কটাক্ষ করে বলছে এটা কি যাত্রাপাড়া না ঐতিহাসিক পাড়া। আমি বলি, আসল ওরা নিজের জন্মকে মানে না, ওরা মিথ্যা লগ্নে জন্ম দেয়। মা হচ্ছে জীবজগতের স্রষ্টা, মা ছাড়া জীবজগৎ হয় না। তাই আমাদের সরকারটার প্রথম নাম হচ্ছে মাটি। আর মায়ের আচরে, মার স্নেহে, মার ভালোবাসায় যার উপর প্রতিষ্ঠিত হই, সেটা হচ্ছে মাটি। মাটি ছাড়া সরকার হতে পারে না। আর মাটিতে আমাদের প্রতিষ্ঠিত হতে যারা আমাদের আশীর্বাদ করেন, ভালোবাসেন, তাদের নাম হচ্ছে মানুষ। তাই মা মাটি মানুষ ছাড়া সরকার হতে পারে। তাই সরকারটার নাম রেখেছে মা মাটি মানুষ। খালি মা মাটি মানুষ রাখলেই তো হবে না। মমতা ব্যানার্জি পরিবর্তন চেয়েছিলেন। পরিবর্তন মানে শুধু রঙের পরিবর্তন হবে না। পরিবর্তন মানে সামাজিক পরিবর্তন। পরিবর্তন মানে পরিবেশের পরিবর্তন। পরিবর্তন মানে শিক্ষার পরিবর্তন। পরিবর্তন মানে খাদ্যের পরিবর্তন। পরিবর্তন মানে প্রযুক্তির পরিবর্তন। পরিবর্তন মানে বিজ্ঞানের পরিবর্তন। আজকে মমতা ব্যানার্জি যেদিন, আমার মনে আছে 2011 সালের 13ই মে, সমস্ত জায়গায় ফলাফল বেরোচ্ছে, দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়যুক্ত হচ্ছে। মমতা ব্যানার্জি তার শাড়ি পরে তালিঘর থেকে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেরিয়ে এলেন। সমস্ত কর্মীদের বললেন যে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, কোথাও বিজয় মিছিল হবে না। অনেকে চুপ করে বসে আছে, বলেছে আমি জানি তোমরা কেউ পিতা হারিয়েছো, কেউ পুত্র হারিয়েছো, কেউ বোন হারিয়েছো, কেউ মা হারিয়েছো। কিন্তু একটা কথা বলি, বাংলার মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে আমাদের অভিষিক্ত করেছে। তাই আমি চাই বদলা নয়, বদল চাই। তাই বলেছিলেন কোথাও বিজয় মিছিল হবে না, বিজয় মিছিল হলে রক্তপাত হতে পারে। কিন্তু আমি এখানে আমার 3জন সিনিয়র লোক, পঞ্চায়েতের সময় আমি এখানে আসতাম। আমি তখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম। মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী ছিল। তখন আমরা দল করতে পারতাম না। কি দুটো চেঙ্গা তারা ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমি মিন্টুদা আর গোবিন্দদার সঙ্গে ছিলাম, আর ওনারা ছিলেন। আমাদের এখানে রাজনীতি করতে দিত না। ভোট দিলে পরের দিন বাড়ি ছাড়া হয়ে যেতাম। আজকে এখানে সুস্থ পরিবেশ ফিরে এসছে। আজকে বাক স্বাধীনতা ফিরে এসছে। তাই আজকে বিজেপি পতাকা লাগাতে পারে, আজকে সিপিএম পতাকা লাগাতে পারে। সেই দিন তিনি মমতা ব্যানার্জি বলতো যে বদলা চাই, একটা লোক ভয় থাকতে পারতো না সিপিএম বা বিজেপি। আমরা সে পথে হাঁটিনি। আমরা অহিংসা পথে বিশ্বাস করি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কোন জাতের, কোন বর্ণের, কোন ধর্মের মানুষ বলেছে তার কাছে কোনো আবেদন করেছে না। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 94টা প্রকল্প করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে শুধু তৃণমূল কংগ্রেসের পরিবারের সুবিধা পায় না, বিজেপির পরিবারের লোকরা সুবিধা পায়, সিপিএম এর পরিবারের লোকরা সুবিধা পায়। খালি একটা কোথায় কষ্ট হয়ে যাবেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন এই সরকারটা এই উপযোগিতা দেয়, তখন এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার কুৎসা করে। তখন মনে হয় এদের এক কান কাটা না, 2 কান করে বেহা, তাই এরা স্বীকার করে না। আজকে 34 বছর ক্ষমতায় ছিল সিপিএম, তাদের সরকার ছিল, কত প্রকল্প ঘোষণা করেছে। আজকে বলছে ক্ষমতা এলে প্রকল্প ঘোষণা করবো। বিজেপি বলছে
আমরা ক্ষমতা এলে বাংলার চেহারা পাল্টে দেবো। আবার কি এত ভালো বাংলা আমি কোনোদিন শুনিনি। সোনার বাংলা, সোনারটা কি আমি জানি না। তো সোনার বাংলা, সোনার রাজস্থান করো, সোনার দিল্লি করো, সোনার মহারাষ্ট্র করো, সোনার মধ্যপ্রদেশ করো, বাংলাকে আর সোনার করতে হবে না তোমাদের। কারণ তোমরা ওই রাজ্যে যা করছো, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলে তাকে মেরে ফেলা হচ্ছে, তার উপর নিগ্রহ করছে, বাড়ি ছাড়া করে যাচ্ছে। কেন? কি অন্যায় করেছি আমরা? বাংলায় জন্মগ্রহণ করেছি বলে, বাংলা ভাষায় কথা বলছি বলে এ বাংলা কারো কাছে মাথা নত করে না। এ বাংলা সুভাষচন্দ্রের বাংলা, এ বাংলা রাজবিহারী ঘোষের বাংলায় বিনয় বাদল দীনেশের বাংলা, এ বাংলা বিবেকানন্দের বাংলা, এ বাংলা রামকৃষ্ণের বাংলা, এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা বিদ্রোহী কবি নজরুলের বাংলা। আজকে সেই বাংলায় ওরা জোর করে ক্ষমতা দখল করতে চাইছে। আমি আজকে বলি, যতই করুক হামলা, আবার জিতবে বাংলা। এই বাংলার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমি চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রোর জীবনী পড়েছি। কিউবার রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রো কিছু বছর আগে মারা গেছে। আর চে গুয়েভারা কিউবার স্বাধীনতা করে বলিভিয়া গেছিল। তারা যুদ্ধক্ষেত্র থেকে কোনোদিন পালায়নি। মমতা ব্যানার্জি যুদ্ধক্ষেত্র থেকে কোনোদিন পালায় না। আগে নিজে মার খায়, তারপর কর্মীরা মার খায়। আজকে আমরা গর্ববোধ করি, শেষ পর্যন্ত যে সতীর্থ আমার বক্তব্য শুনছেন, তার সঙ্গে আমার মিল কোথায়? আমিও মমতা ব্যানার্জির অনুগামী, সেও মমতা ব্যানার্জির অনুগামী। আজকে তাই আমরা গর্ব করে বলি, সম্প্রীতি, প্রগতি ও একতা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় শান্তি ফিরে এসছে। আজকে বাংলায় মানুষ দুবেলা খেতে পাচ্ছে। মমতা ব্যানার্জি যখন পেটের ভাত দিয়ে লড়াই করছে, তখন ভারতবর্ষের মস্তদে একটা সাম্প্রদায়িক দল জাত পথে লড়াই করছে। এখানে তো বলতে কোনো লজ্জা নেই। আমি হিন্দু ছেলে, আমি তো মন্দিরে যাবই। যে মুসলিম ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, এটাই তো স্বাভাবিক। যে খ্রিস্টান সে গির্জায় যাবে, এটাই তো স্বাভাবিক। যে শিখ সে গুরুদ্বারা যাবে, এটাই তো স্বাভাবিক। আমার একটা জাত আছে। বিজেপি কোনো জাত নেই, ওদের একটাই জাত, ওরা বজ্জাত। ওরা জাতের নামে বজ্জাতি করছে আর ধর্মের নামে ভণ্ডামি করে। আজকে বাংলার পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক উন্নত। এ বাংলা স্বাধীনতার সংগ্রামে সব থেকে বেশি অবদান, সব থেকে বিপ্লবী সন্তান তারা আত্মত্যাগ করেছেন। আর সেই বাংলাকে ভাবছেন ভয় দেখিয়ে, চমকে বাংলা দখল করবেন। এটা গুজরাট না, এটা মহারাষ্ট্র না, এটা দিল্লি না, এটা সুভাষচন্দ্রের বাংলা। এ বাংলায় সহিংস আন্দোলনের মাধ্যমে অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করে প্রাণ দিয়েছিল। সেই বাংলায় আমরা জন্মগ্রহণ করি। এ বাংলা ভাষার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। এ বাংলা ভাষার মর্যাদা আজকে পূর্ণ করার চেষ্টা করছে। আমাদের বাংলার সংস্কৃতি কি বলে? বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জাতি, জনজাতি, আদিবাসী সবাই একসঙ্গে সহাবস্থান করে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে। আজকে সবাই প্রকল্পের সুবিধা পাচ্ছে। আর এরা শুধু মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার চেষ্টা করছে। বাংলার মানুষ জেনে গেছে, বুঝে গেছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতই করে অপপ্রচার কুৎসা, শীত গ্রীষ্মে মমতা ব্যানার্জির ভরসা। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় সূর্যোদয় হয়েছে। আজকে মহিলাদের ক্ষমতা রয়েছে কেন জানেন? মহিলারা একটা অবলা। তারা আজকে যদি কেনাকাটার সুযোগ পায়, আজকে তারা যদি ক্রয় করার ক্ষমতা বাড়ে, তাহলে কি হবে? মহিলাদের উন্নয়ন হবে। মহাপুরুষরা বলে গেছেন, জগতের যা কিছু কল্যাণ কর তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। আমাদের মহাপুরুষরা বলে গেছেন, জগতের যা কিছু আমাদের মহাপুরুষরা বলে গেছেন যে আজকে না জাগলে লড়াই ভারত জাগবে না। তাই আজকে আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করবো না। দীর্ঘক্ষণ পথ পরিক্রমা করে এসছেন। খালি ভোট দেওয়ার আগে বিবেককে জিজ্ঞাসা করবেন। আমি বলছি না আমাদের ভোট দিতে হবে, খালি বলছি কেন ভোট দেবেন সেটা আপনি আমরা বিবেককে জিজ্ঞাসা করুন। জন্ম দিয়ে মৃত্যু মতো 94টা প্রকল্প করে আগে একজন মারা গেলে চিন্তা করতো তার বাবা কিভাবে দাহ করলে কিভাবে ভোট দেবে। আজকে সমাবেদী প্রকল্পের মধ্যে 2000 টাকা তুলে দেওয়া হচ্ছে। আজকে আপনারা দেখছেন মেয়ের বিয়ের জন্য উপস্থিত। আজকে সব বিস্তারিতভাবে কৃষ্ণা বলেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমি শুধু আপনাদের কাছে বলি,
যে মমতা ব্যানার্জি শুধু সময়ের অপেক্ষা আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আর এই মমতা ব্যানার্জি যতদিন বাংলায় থাকবে ততদিন বাংলার মানুষকে কেউ গায়ে ছুটে হাত দিতে পারবে না। এই বাংলার বঞ্চনা, এই বাংলার অবহেলা মানব না আমরা। যারা প্রান্তিক মানুষ তারা 100 দিনের কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের টাকা আটকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টে অর্ডার আছে, তা সত্ত্বেও টাকা দিচ্ছে না। আজকে আচ্ছাদনের টাকা দিচ্ছে না, আজকে পথশ্রীর টাকা দিচ্ছে না, আজকে গ্রামীণ বিদ্যুতের টাকা দিচ্ছে না। কেন? আমরা কি অন্যায় করলাম? আজকে অন্য রাজ্যের তুলনায় আজকে আমাদের রাজ্যে বঞ্চনা কেন বেশি? আমরা বাঙালি বলে বাংলায় বসবাস করি। একদিন মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলায় যাবে, অবশিষ্ট ভারতবর্ষ আগামীকাল হবে। আমি আজকে বলতে চাই, আজকে মমতা ব্যানার্জি ভাবে, অবশিষ্ট ভারতবর্ষ আগামীকাল হবে। তাই মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন, যে খোঁজদিন অন্য নামে সে প্রকল্পগুলো চালাচ্ছে। বিহারে শুনেছিলাম নির্বাচনের আগে 8,000 টাকা দিয়েছিল, 8,000 আর 10,000 টাকা দিয়েছিল। নির্বাচন হয়ে গেছে 8 টাকা দিচ্ছিল। কিন্তু মমতা ব্যানার্জি যা বলেন তাই করেন। মমতা ব্যানার্জি 2021 আগে বলেছিলেন, নির্বাচনের আগে বলেছিলেন, আমি লক্ষ্মীর ভান্ডার দেবো, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রের পড়াশোনার ব্যবস্থা করেছেন, দুয়ারে এসবের ব্যবস্থা। এবার বলেছেন দুয়ারে চিকিৎসার ব্যবস্থা করবেন, যাতে মানুষ চিকিৎসা নিয়ে আর কখনো হয়রানি না হবে। আজকে মমতা ব্যানার্জি যা বলেন তাই করছেন। আর এই মমতা ব্যানার্জিকে যেন কোনো প্রকারে অপপ্রচার কুৎসা করে, বাংলাকে কলুষিত করে, বাংলার পরিবেশে অশান্তি সৃষ্টি করে আজকে বাংলা দখল করতে চায়। কিন্তু এই বাংলা কারোর কাছে মাথা নত করে না, বাংলা কারোর কাছে মাথা নত করে না। তাই আমি আপনাদের কাছে বলব, 29 এপ্রিল ভোট দেবেন। আপনারা সব রাজনৈতিক সচেতন মানুষ, বাংলায় যারা থাকে তাদের আর যাই হোক, তারা বিবেকটাকে কাউকে বিক্রি করে না, তারা মাথা নত করে না। এটাই হচ্ছে বাঙালির সবথেকে বড় উপাদান। তাই আজকে আমি বলি 29 এপ্রিলে ভোট দেবেন। নির্বাচন গণতন্ত্রের পরীক্ষা। আমরা সবাই তীর্থযাত্রীর মতো সমস্ত কাজছে, খালি একটাই বলবো, ভোট ডান দিকে কে দেখতে পাচ্ছি না, বাঁ দিকে কে দেখতে পাচ্ছি না, পিছনে কে দেখতে পাচ্ছি না, সামনে একজনকে দেখতে পাচ্ছি, মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জিকে দেখে আমরা জোড়াফুল চিহ্নে ভোট দেবো। আর মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে কি করতে হবে? দলের সংখ্যাগরিষ্ঠতা দরকার। সেই সংখ্যাগরিষ্ঠতার জন্য বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমি নেতৃত্বে মাননীয় সরকারকে আমার প্রতিষ্ঠিত করতে হবে। আর 29 এপ্রিল জোড়াফুল চিহ্নে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে 5 নম্বর বোতাম টিপে আমাকে ভোট দেবেন। আমি আপনাদের পাশে থেকে লড়াই করবো। এই শপথ, এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। Subscribe our channel. Press the bell icon.